মুসলমানদের রোজা রাখার ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। এ বিষয়ে গবেষণা করে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশিষ্ট বিজ্ঞানী হ্যান ডিলারসন। প্রিয় দর্শক, আপনি যদি পবিত্র কোরআনকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোরআনের সত্যতা সবার মাঝে পৌঁছে দেবেন। বিশ্বের মধ্যে যত বিজ্ঞানী ক্যান্সারের স্টেম সেল নিয়ে গবেষণা করছেন তাদের মধ্যে অন্যতম হ্যান ডিলারসন। ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে আমেরিকার বুদ্ধিজীবী মহলে। এই বিশিষ্ট মার্কিন বিজ্ঞানী আর 5 জন সাধারণ মানুষের মতো আবেগে কিংবা কারো প্রচালনায় ইসলাম ধর্ম গ্রহণ করেনি। অনেক গবেষণা ও চিন্তা ভাবনা করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেন, দিন দিন কোরআনের সত্যতা এতটাই প্রকাশিত হচ্ছে যে আমাদের বিজ্ঞান পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ছাড়া অচল হয়ে পড়েছে। আমরা এই আধুনিক যুগে যা কিছু রিসার্চ করি সবকিছুই 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে আগে থেকেই তা লিখিত ছিল। তিনি আরো বলেন, আমি আরো গবেষণা করেছি, ইসলামের পবিত্র কোরআনের বিন্দুমাত্র মানবজাতির ক্ষতিকারও কোনো তথ্য নেই। জানা গেছে প্রথম রমজান থেকে রোজা রাখছেন তিনি, ঠিকমতো আদায় করছেন তারাবির নামাজ। খুব শীঘ্রই তিনি ওমরা হজ পালন করবেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। জানা গেছে তার নতুন নাম হয়েছে আব্দুল হক। তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি রোজার উপর গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি প্রমাণ পেয়েছেন রোজা রাখলে শরীরে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়ে যায়, এমনকি রোগের ঝুঁকি একেবারেই কমে যায়। চলুন জেনে আসি রোজা নিয়ে গবেষণা করে তিনি কি কি ফলাফল পেয়েছিলেন এবং যে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলেন। যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা কনস্ট্যান্টলি ক্ষুধার্ত থাকে তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে থাকে। তার গবেষণা জানিয়েছে দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত শরীর তার নিজের ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে। যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো একসময় তার ভক্ষণ হয়। আধুনিক বিজ্ঞান আরো বলেছেন, আপনার শরীর যখন ক্ষুধার্ত থাকবে তখন তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে। তিনি জানিয়েছেন যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তর নষ্ট হয় সেগুলো মূলত ক্যান্সার সৃষ্টি করে। এখন একজন মানুষ টানা 30 দিন রোজা রাখেন এবং প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন। তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেওয়ার এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তিনি বলেন, আপনারা বছরে কমপক্ষে 25 থেকে 30 দিন কন্টিনিউ ক্ষুধার্ত থাকে তাহলে আপনার শরীরে অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলি কোনোভাবেই সৃষ্টি হতে পারবে না। তিনি বললেন, একটি রোজা সাধারণত 12 থেকে 14 ঘন্টা হয়ে থাকে, যা এই বিষাক্ত কোষগুলো ধ্বংস করার জন্য একদম পারফেক্ট। কেননা রোজার মধ্যে কোনো কিছু পান করে না কেউ, আর কোনো কিছুই খায় না। আর আমাদের শরীরের এই প্রসেসটি কমপ্লিট করতে 1 মাস সময় নিয়ে থাকে, যা আল্লাহ 1 মাসের রোজার মাধ্যমে প্রমাণ দিয়েছেন। রোজায় দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকায় নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় শরীর। ধাপে ধাপে সেটি কিভাবে হয় তা প্রতিবেদনে তুলে ধরেছে সুস্থতা নিয়ে কাজ করা ওয়েবসাইট mindbodygreen.com। খাওয়ার পর প্রথম 4 ঘন্টা অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি কোষ ও টিস্যুর বিকাশ ঘটায় শরীর। এ সময় দরকারি হরমোন ইনসুলিন উৎপাদন করে অগ্রাশয়। এর মধ্য দিয়ে রক্তের মিশ্রণগুলো খোঁজ ব্যবহারের পাশাপাশি পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কোষে বাড়তি শক্তিও মজুত করা যায়।